বঙ্গভবন থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন। আমরা সরাসরি যোগ দিচ্ছি রাষ্ট্রপতির ভাষণে। আজকে আমি রাজপথ থেকে বঙ্গভবনে এসেছি। আমি হঠাৎ করে টপকে পড়ি নাই বঙ্গভবনে। আমি পাবনার রাজপথ থেকে বঙ্গভবনে গিয়েছি। আপনারা জানেন, রাষ্ট্রপতি একটি সাংবিধানিক সর্বোচ্চ পদ। এদিকে রাষ্ট্রপতিকে অপসারণ করে কঠিন বিপদে ডক্টর ইউনূসের সরকার। আলাইকুম সময় দর্শক মহলী, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ এবার খেপে গিয়েছেন। তিনি বলেছেন, আমি কোনো কোঠার রাষ্ট্রপতি নই, আমি বঙ্গভবনে টপকে পড়ে যাইনি, আমাকে পদত্যাগ করতে বললে তাকেই বিপদে পড়তে হবে। এভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে পদত্যাগের হুঁশিয়ারি বার্তা দিয়েছেন। তাহলে কি ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ করতে যাচ্ছে? আসুন না টেনে লাইক করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকি। আপনারা জানেন, রাষ্ট্রপতি একটি সাংবিধানিক সর্বোচ্চ পদ। এই সর্বোচ্চ পদে আমি যখন শপথ গ্রহণ করি, তখন আমাকে বলতে হয়েছে যে আমি সংবিধানের রক্ষণ, সমর্থন ও নিরাপত্তা বিধান করিব। এটা অঙ্গীকার। আমি অঙ্গীকার করেছি যে আমি রাগ, অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আমি আইন অনুযায়ী সমান আচরণ করিব এবং এই রাষ্ট্রপতি হিসাবে সংবিধানের সকল মর্ম কথা আমাকে পালন করতে হবে। আমি সকল রাজনীতির ঊর্ধ্বে, কিন্তু সকল রাজনীতির ঊর্ধ্বে কখন? শপথ নেওয়ার পরে। শপথ নেওয়ার আগে আমার রাজনীতির ভিত্তি যা ছিল তা তো আমি অস্বীকার করতে পারি না। এটা অসম্ভব। এটা হৃদয়ের মধ্যে আছে, এটা অস্বীকার করা যাবে না। কেন? সেটাই আমাকে রাষ্ট্রপতির চেয়ারে, আসনে বসিয়েছে। সেই ভিত্তিই আমাকে আসনে বসিয়েছে। আমার অবস্থানটা কোথায়? নির্বাচিত প্রতিনিধিরাই তো আমাকে নির্বাচিত করেছেন। অনেকেই বলেন, যারা সমালোচনা করেন, সমালোচনার জন্যই সমালোচনা করেন। আওয়ামী লীগের পার্লামেন্টারি রাষ্ট্রপতির বিদায়ের আগে 60 থেকে 90 দিনের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন করার কথা রাখে না। যেটা হয়ে গেছে তার রূপটা আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের সামনে উপস্থিত। কেন, কি জন্য হলো আমি বলতে পারবো না। আমি নিঝুম মজুমদার। আজকে 18ই অগস্ট, ইংল্যান্ড সময় 3টা 7 আমি চ্যালেঞ্জ দিলাম এই পিনাকি ভট্টাচার্যকে, ওর যত বাপ আছে এই দুনিয়াতে, যত বই আছে এই দুনিয়াতে, যত গবেষক আছে এই দুনিয়াতে, সমস্ত বাপ, গবেষক, বই সব কিছু নিয়ে আমার সাথে ডিবেট করতে আসুক এবং আমরা স্থান নির্ধারণ করব। সারা পৃথিবী সেই ডিবেট দেখবে। যদি এক বাপের এক মায়ের ছেলে হয়ে থাকে, তাহলে পিনাকি আমার এই চ্যালেঞ্জ গ্রহণ কর। এই দেশের সমস্ত রাজাকারদের অ্যাপোলজিস্ট এবং রাজাকারদের সবচাইতে কাছের এখন বন্ধু হচ্ছে পিনাকি ভট্টাচার্য। পিনাকি ভট্টাচার্য গতকালকে ফেসবুকে একটা পোস্ট লেখে এবং আমাদেরকে জানানোর চেষ্টা করে যে মুক্তিযুদ্ধে নাকি পাকিস্তানিরা বাংলাদেশের মাত্র 2000 মানুষকে মেরেছে।
2000 মানুষকে মাত্র হত্যা করেছে, এটা হচ্ছে পিনাকির দাবি। এবং এই দাবি করতে গিয়ে সে কিছু নথিপত্র হাজির করছে, বলেছে এগুলো নাকি বঙ্গবন্ধুর সরকারই নাকি এগুলো পাবলিশ করে। আপনারা নিশ্চিতভাবে, আমি নিশ্চিত এটা শোনার পরে আপনাদেরও মেজাজ খারাপ হয়েছে, আপনারা নানান রকমের রিয়্যাক্ট করছেন, সেসব রিয়াকশনে আমি যাব না। আপনাদেরকে একটা তথ্য আমি দিতে চাই, সেটা হচ্ছে 2013 সালের 14ই সেপ্টেম্বরে রাত 8টা 58 পিনাকি ভট্টাচার্য একটা লেখা লেখেন সামহোয়ার ইন ব্লগে। এটি 2013-তে লেখে। সেখানে সে লেখে মুক্তিযুদ্ধের শহীদ 3 লক্ষ নাকি 3 মিলিয়ন এরকম শীর্ষক একটা নিবন্ধ লেখে, এবং সে সেখানে প্রমাণ করার চেষ্টা করে যে মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা 30 লক্ষ এবং রাজাকাররা এই সংখ্যাকে কমিয়ে মুক্তিযুদ্ধের গুরুত্ব কমাতে চায়। আমি তার সেই লেখা থেকে একটু আপনাদেরকে পাঠ করে শোনাবো। পিনাকি সে 14ই সেপ্টেম্বর 2013-তে লিখেছে, জামাতের পক্ষ থেকে একটা বিতর্ক চালু করা হয়েছে মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা নিয়ে, এর ফলে তাদের অপরাধ লঘু করে দেখানোর একটা প্রচেষ্টা মাত্র। আবার সংখ্যায় অল্প হলেও কেউ কেউ দুম করে মুক্তিযুদ্ধের শহীদের তালিকা চেয়ে বসেন। একটা গণযুদ্ধে শহীদের নামের তালিকা করা হয় কিনা সে বিষয়ে অসম্পূর্ণ ধারণা থাকার কারণে খুব সুকৌশলে তারাই তালিকা তত্ত্ব হাজির করেন। পৃথিবীতে যত যুদ্ধ হয়েছে সে যুদ্ধগুলোর কোনোটিতেই বেসামরিক মৃত্যুর কোনো নাম ধরে তালিকা নেই। এমন তালিকা এখনো করা হয় না, কারণ এটা করা সম্ভব না। যুদ্ধ একটা অস্বাভাবিক অবস্থা, এটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট নয়। এ সময় শুধু তথ্য সংগ্রহের সমস্যা নয়, এই অস্বাভাবিক অবস্থায় আরও অনেক ঘটনা ঘটে। যেমন ব্যাপক সংখ্যক মানুষ দেশ ত্যাগ করে, তাদের মধ্যে অনেকেই ফেরে না, অনেকেই পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যান, পরিবার সমাজবিহীন ভবঘুরে মানুষরাও নিহত হন যাদের খোঁজ পাওয়া সম্ভব হয় না। এছাড়াও আছে যুদ্ধের কারণে পরোক্ষ মৃত্যু, যারা হত্যা করে তারাও অপরাধ ঢাকার জন্য মৃতদেহ লুকিয়ে ফেলে। এসব কারণেই যুদ্ধে নিহতের পরিসংখ্যান সবসময় একটা সংখ্যা, একটা নাম সহ পূর্ণাঙ্গ তালিকা নয়। এটাই পৃথিবীব্যাপী গৃহীত নিয়ম। যারা মুক্তিযুদ্ধের শহীদদের তালিকা চায় তাদের যে কোনো একটা গণযুদ্ধের বেসামরিক নিহত নাগরিকদের তালিকা দেখাতে বলুন। যুদ্ধের মৃত বা নিখোঁজ সামরিক ব্যক্তিদের তালিকা করা সম্ভব, কিন্তু বেসামরিক ব্যক্তিদের নয়। এই এস্টিমেশন কিভাবে করা হয়? আজ জেরুমেল তার চায়নাস ব্লাডি পলিটিক্স বইয়ে এবং লিথাল পলিটিক্স বইয়ের পরিশিষ্ট গণহত্যার পরিসংখ্যান কিভাবে করতে হয় সেটার একটা মেথোডোলজি দিয়েছেন। আগ্রহীরা পুরোটা দেখতে পারেন। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ। বর্তমানে সমসাময়িক আপডেট টপিকগুলো সাজিয়ে একত্রে আপনাদের মাঝে নিয়ে উপস্থিত হয়েছি। যে টপিকগুলো আপনারা দেখেছেন রীতিমতো অবাক হয়ে গিয়েছি, আপনারা হয়তো অবাক হয়ে গিয়েছেন। আমরা নিরপেক্ষভাবে সব কিছু প্রকাশ করে থাকি, কারণ আমরা কোনো দলের পক্ষে বিপক্ষে কথা বলি না, আমরা কোনো দল করি না। তাই সকলেই আমাদের এই সকল কোনো বিষয়কে দলীয়করণ করে মন্তব্য করবেন না। অবশ্যই আপনাদের মতামতটি কমেন্ট বক্সে জানাবেন। পরবর্তী সকল আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে নেবেন।